যারা আমরা কুরবানি করতে ইচ্ছা পোষণ করেছি, তারা এই মাস শুরু হওয়ার পূর্বে অর্থাৎ জিলহজ মাসের চাঁদ দেখার পূর্বে তার চুল, দাড়ি এবং নখ এবং অবাঞ্ছিত পশম কেটে সেরে নেওয়া, এই 10 দিনের মধ্যে এগুলো না কাটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি বলেছেন তিরমিজি শরীফের 1523 নম্বর হাদিস। তিরমিজি শরীফের 1523 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাআ হিলালা যিলহাজ্জাতি, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখতে পেল, ও আরাদা আন ইউযহিয়া, এবং কুরবানি করার ইচ্ছা পোষণ করেছে, ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি, সে যেন তার শরীরের কোনো লোম বা পশম সে কর্তন না করে, ওয়ালা মিন আযফারিহি, এবং সে যেন তার নখ না কাটে। তাহলে 1 নম্বর ইবাদত কি? যারা আমরা কুরবানি করতে ইচ্ছা পোষণ করেছি, আমরা এই দিনগুলোর অর্থাৎ জিলহজ মাস শুরু হওয়ার পূর্বেই আমরা আমাদের চুল, দাড়ি, আমাদের নখ, যা কিছু কাটা দরকার, অবাঞ্ছিত পশম, আমরা সব কিছু কেটে নেব। কুরবানি আসার আগ পর্যন্ত অর্থাৎ কুরবানি করার আগ পর্যন্ত আমরা এই ক্ষৌর কর্মগুলো করব না। নখ, চুল, দাড়ি এগুলো আমরা কর্তন করব না। এখন যদি বলেন এতে কি ফায়দার আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এখানে যদি যুক্তি দেখাতে চান, কোনো যুক্তি নেই। আল্লাহ রসুল বলেছেন এটাই সঠিক, নাকি? আল্লাহ রসুল বলেছেন, এই জন্য আমরা করব। তার 1 নম্বর আমল হচ্ছে এই চাঁদ উদয়ের আগে আমরা আমাদের চুল, দাড়ি, নখ কেটে নেব এবং কুরবানি করার আগ পর্যন্ত আমরা এই ক্ষৌর কর্মগুলো করব না।